হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আর আজকে আমরা এই ভিডিওতে নিয়ে আসলাম নতুন আরেকটি টপিকস নিয়ে। আজকে আমরা দেখার চেষ্টা করব যে মার্চের মাসে আসলে কোন শেয়ারগুলো আসলে আমরা চোখ রাখতে পারি এবং যে শেয়ারগুলো থেকে হয়তো আমরা একটু সময় ধৈর্য সরে যদি রাখতে পারি তাহলে সেখান থেকে আশা করা যাচ্ছে যে ভালো একটা প্রফিট হবে। তো ভিউয়ার্স, আমি এরকম শেয়ার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, জাস্ট আপনাদের তথ্য শেয়ারের ক্ষেত্রে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, কারণ টাকা আপনার, তাই লাভ লোকসানটা আপনাকে বুঝেই নিতে হবে। তার আগেই অবশ্যই বিনিয়োগ করার আগে সবকিছু বিবেচনা করে নেবেন, কারো কথায় ইনফ্লুয়েন্সটা অতিরিক্ত হবেন না। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। প্রথমে যদি আমি একটা শেয়ার নিয়ে কথা বলি তাহলে হচ্ছে যে ব্যাংক সেক্টরের আমাদের সবারই জনপ্রিয় এবং এই ব্যাংকটির যেটি হচ্ছে যে আপনার আরএসআই অনেক নেমে গিয়েছে এবং প্রাইসও অনেক দিন পর একটা ভালো পর্যায়ে এসেছে মার্কেট ডাউন হওয়ার ফলে, এবং সামনে তাদের একটা ডিভিডেন্ডও ঘোষণা আছে। তো আশা করা যাচ্ছে যে এখান থেকে এই স্টকটির কিছুটা মুভমেন্ট হবে এবং হচ্ছে যে যেহেতু আরএসআই একটা মোটামুটি ভালো পর্যায়ে এসেছে, তার মানে হচ্ছে যে এই স্টকটি ভালো করার সম্ভাবনা আছে। এই গেল প্রথম একটি। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি বলি ফার্মা সেক্টরের, যদি এখনো এই স্টকটির আমরা দেখতে পাচ্ছি যে আপনার জুনের দিকে হচ্ছে যে তাদের ক্লোজিং, কিন্তু এই স্টকটি ঘুরে ফিরে একটা আবার আগের জায়গায় এসেছে। তার মানে হচ্ছে যে তার প্রফিট কারেকশন হয়নি, একটা জায়গায় এসেছে। তো আশা করা যায় যে এই প্রাইসে এবং যে আরএসআইটা আমরা দেখতে পাচ্ছি হয়তো আরেকটু কিছুটা কারেকশন হতে পারে, কিন্তু এখানে আমার কাছে থাকবে যে কেউ যদি ইনভেস্টমেন্টও করেন সেক্ষেত্রে ধাপে ধাপে চিন্তা করে তার বাদে আগ বাড়াবেন, কারণ এই স্টকটি খুব স্লো। তো যখন পড়বে খুব স্লোলি পড়বে, আবার যখন বাড়বে আস্তে আস্তে বাড়বে। তো দ্বিতীয়ত এই স্টকটি গেল। অন্যতম আরেকটি স্টক হচ্ছে যে ব্যাংক সেক্টরের, যেটি হচ্ছে যে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের আমরা দীর্ঘদিন ধরে একটা লাইনের মধ্যে দেখছি 24 টাকা থেকে আপনার 30 টাকার ভিতর। বর্তমানে স্টকটি 26 টাকা 23 পয়সায় আছে এবং আরএসআইও বেশ একটা নেমে গিয়েছে। তো সামনে যেহেতু তাদের একটা ডিভিডেন্ড ডিক্লারেশন আছে এবং প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো পর্যায়ে আছে, তো যারা একটু ধরে রাখার চেষ্টা থাকবে তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো পর্যায়ে যেতে পারে। তো এটি গেল 3 নাম্বার। এরপরে চতুর্থতম হচ্ছে যে আমি যদি শেয়ারটি বলি তাহলে অলিম্পিক ইন্ডাস্ট্রি। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালের 13ই সেপ্টেম্বর থেকে একটা ডাউন ট্রেন্ডে চলে আসে এবং স্টকটি আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াবে। এবং আমরা যদি খেয়াল করি স্টকটির ক্ষেত্রে তাহলে এখানে দেখতে পাবো যে একটা জিনিস, যে 2020 সালে যে প্রাইসটি ছিল সেখানে এখন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 2022 সালে, তার মানে 2 বছর আগে যে গ্যাপটা ছিল সেই গ্যাপের জায়গায় আবার চলে এসেছে। এবং এই স্টকটি আমরা একটা টাইমে ব্লু চিপ হিসেবে জানতাম, যারা দীর্ঘ সময় ধরে স্টকটি ধরে রেখেছিল হাতে তারা একটা টাইমে ভালো একটা প্রফিট করে। তো এটা আমার কাছে চতুর্থতম একটি স্টক, যেটি হচ্ছে যে যাদের আরএসআইও অনেক কমে এসেছে এবং হচ্ছে তাদের স্টকটির প্রাইসও বেশ একটা নিম্নগতি অবস্থানে আছে। তো যারা ধাপে ধাপে নিতে পারবে এবং তাদের প্রত্যেক বছর একটা ভালো ডিভিডেন্ড থাকে, তো সে আশ্বাসে যদি কেউ লম্বা সময় ধরে রাখতে পারেন তাহলে হয়তো এখান থেকে ভালো একটা বিনিয়োগ করতে পারেন। এই ছিল চতুর্থ। পঞ্চমতম যেটি হচ্ছে গিয়ে সেটি আমি যদি দেখাই তাহলে হচ্ছে যে আপনার সিঙ্গার বিডি। সিঙ্গার বিডি বলার প্রথমত কারণ হচ্ছে যে সিঙ্গার বিডি অলরেডি ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে, কিন্তু যারা যেহেতু ব্যাংক সেক্টরে এখন মৌসুমটা ব্যাংকের ডিভিডেন্ড নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে সেটা হয়তো আপনি বুক করে নিতে পারেন, কারণ এর থেকে, কারণ সিঙ্গারের তুলনায় অনেক ব্যাংকের স্টক আছে যারা আপনি
কম দামে পাবেন এবং ভালো ডিভিডেন্ড বুক করতে পারবেন। কিন্তু সিঙ্গার যারা নিচ্ছেন তারা একটাই মাথায় মেন্টালিটি রাখতে হবে যে লং টার্মের জন্য। কারণ এই বাজারটা করোনার কারণে দেখা যাচ্ছে যে অনেক বেশি ফল করেছে, তাদের বিজনেস কমে গিয়েছে। যতটা ঈদ এসেছে তখনই দেখা গিয়েছে আপনার করোনার সংক্রমণটা বেড়ে গিয়েছে, যার ফলে তাদের বিজনেসটা ভালো আকারে গ্রো করে নাই। তো এই স্টকটি অবশ্যই ভবিষ্যতে বাজারের সাথে আবার ঘুরে দাঁড়াবে এবং তাদের ম্যানেজমেন্টে অনেকে চেঞ্জ এসেছে তাদের ব্র্যান্ডিংয়ে, যার ফলে হচ্ছে যে তাদের মার্কেটটা একটা ভালো পর্যায়ে আবার ফিরে পাবে। কিন্তু যারা লং টার্মে পছন্দ করছেন, আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পর এই স্টকটি আপনার একটা ভালো একটা দরে এসেছে, যেখানে 2021 সালে আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিলের দিকে 160-এর জায়গায় কোথায় ছিল, সেখানে এখন বর্তমানে আছে। তার মানে স্টকটি সুযোগ জিতছে। আপনি যদি অল্প অল্প করে নিতে চান তাহলে আপনার জন্য আমি বলবো যে বেটার। এই ছিল 5টা স্টক যারা হচ্ছে যে মার্চে আমার কাছে মনে হচ্ছে যে ভালো একটা অবস্থানে আছে। আরো অন্যান্য অনেক স্টক আছে, সেটি আপনারা দেখবেন। একসাথে আসলে এক ভিডিওতে এইভাবে কথা বলাটাও আসলে অনেক মুশকিল, কিন্তু অনেক ভালো ভালো ফান্ডামেন্টাল স্টক আছে যারা অনেক কম প্রাইসে। তো এই ছিল আমার এই 5টা স্টক আপনাদের সামনে তুলে ধরার। আশা রাখি আপনারা শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।